এটা আমি চেয়েছিলাম প্রত্যেক এলাকায় 10 জন করে করে মহিলাদের নিয়ে দুর্গা বাহিনী তৈরি হোক। কারণ প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী তিনি দুর্গাঙ্গন বানানোর জন্য অনেক জায়গা লাগবে এসব বলেছিলেন। আমি তখনই বলেছিলাম দুর্গাঙ্গন বানানোর জন্য কোনো জায়গা লাগবে না। প্রত্যেক মেয়েদের যদি আমরা সুরক্ষিত রাখতে পারি, তাদের স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, পড়াশোনা সব কিছু দিয়ে আমরা তাদের তৈরি করতে পারি, তো অসংখ্য জীবন্ত দুর্গা তৈরি হবে। আমি তখনও বলেছিলাম আর এখনও সেটাই বলছি। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা প্রত্যেকটি সাধারণ পরিবারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তা হলো আমাদের মা বোনেদের নিরাপত্তা এবং আমাদের পুলিশ বাহিনীর ভূমিকা। যে কোনো রাজ্যের আইন শৃঙ্খলা এবং সাধারণ মানুষের শান্তি বজায় রাখার আসল দায়িত্ব থাকে পুলিশের কাঁধে। আমাদের পুলিশ কর্মীরা সবসময়ই চান সাধারণ মানুষের বিপদে বুক চিতিয়ে দাঁড়িয়ে তাদের সেবা করতে। কিন্তু একটা বড় প্রশ্ন অনেকদিন ধরেই রাজ্যবাসীর মনে ঘুরপাক খাচ্ছে। পুলিশ কি সত্যিই কোনো চাপ ছাড়া স্বাধীনভাবে কাজ করার সুযোগ পান? 2022 সালে কেন্দ্রীয় সরকারের তরফে দেশের প্রতিটি থানায় নারী সহায়তা কেন্দ্রের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল, কিন্তু এতদিনে ওই প্রকল্পটির যথাযথ কোনো প্রয়োগই হয়নি। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবার নবান্ন সভাঘর থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন এক নতুন বিশেষ মহিলা পুলিশ স্কোয়াড, যার নাম দেওয়া হয়েছে দুর্গা সুরক্ষা বাহিনী। এই বাহিনীর মূল উদ্দেশ্য হলো রাস্তাঘাটে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং যে কোনো ধরনের ইফটিজিং, হেনস্থা বা অপরাধমূলক পরিস্থিতি থেকে তাদের তাৎক্ষণিক সুরক্ষা দেওয়া। এই স্কোয়াডের নারী পুলিশ কর্মীরা মোটরসাইকেল ও স্কুটিতে করে রাজ্যের বিভিন্ন মহকুমা ও গুরুত্বপূর্ণ রাস্তায় 24 ঘন্টা কড়া টহল দেবেন। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, তবে দেখতে পাবো তৃণমূল সরকারের আমলেও কিন্তু রাজ্যে উইনার্স বা এই ধরনের বিশেষ মহিলা পুলিশ স্কোয়াড তৈরি হয়েছিল। সেই সময়ও তারা দিন রাত এক করে রাস্তায় নেমেছিলেন, মহিলাদের পাশে দাঁড়াতে চেয়েছিলেন। অন্তত এমনটাই দাবি করতেন তদানীন্তন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের মনে একটা ভরসা তৈরি করার চেষ্টা তারা তৈরি করেছিলেন। কিন্তু তারপরও আমরা দেখেছি অভয়ার মতো মর্মান্তিক ঘটনা, যেখানে আমরা পুলিশ প্রশাসনের কোনো সদর্থক ভূমিকা কিন্তু দেখতে পাইনি। বর্তমান পানিহাটি কেন্দ্রের বিজেপি বিধায়ক রত্না দেবনাথ এক সাক্ষাৎকারে এই দুর্গা সুরক্ষা বাহিনী নিয়ে কি বলছেন শুনুন। এটা আমি চেয়েছিলাম প্রত্যেক এলাকায় 10 জন করে করে মহিলাদের নিয়ে দুর্গা বাহিনী তৈরি হোক। কারণ প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী তিনি দুর্গাঙ্গন বানানোর জন্য অনেক জায়গা লাগবে এসব বলেছিলেন। আমি তখনই বলেছিলাম দুর্গাঙ্গন বানানোর জন্য কোনো জায়গা লাগবে না। প্রত্যেক মেয়েদের যদি আমরা সুরক্ষিত রাখতে পারি, তাদের স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, পড়াশোনা সব কিছু দিয়ে আমরা তাদের তৈরি করতে পারি, তো অসংখ্য জীবন্ত দুর্গা তৈরি হবে। আমি তখনও বলেছিলাম আর এখনও সেটাই বলছি। তৃণমূলের জমানায় পুলিশকে দলদাসে পরিণত করার অভিযোগ উঠেছে একাধিকবার। থাকবো সে আলোচনায়, তবে তার আগে শিরোনাম আপডেটে সময় একটা ছোট্ট বিরতির। সঙ্গে থাকুন। উন্নতমান পুষ্টিগুণ সম্পন্ন, সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু চাল প্রস্তুতকারী অন্যতম সংস্থা মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট। উন্নত মানের ধান থেকে চাল প্রস্তুত করতে আমরা উন্নত প্রযুক্তির মেশিন ব্যবহার করে থাকি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই রাখুন মিসবা অ্যাগ্রো প্রোডাক্টের পুষ্টিগুণ সম্পন্ন সুস্বাদু চাল। যোগাযোগ করুন বর্ধমান রোড ভায়া বাহলানপুর, বাটলান, হুগলি। যোগাযোগ নম্বর 7001119580। মমস কিচেন স্বাদের আসল ঠিকানা নন্দকুমার, পূর্ব মেদিনীপুর। সবসময় পাবেন মায়ের হাতের স্বাদ।
প্রতিটি ডিশে থাকবে সুখের আস্বাদ। দ্রুত ডেলিভারি, সেফ আর ক্লিন। অর্ডার করুন এখনই তাই 6294996348 নম্বরে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। হ্যাঁ, যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, রাজনৈতিক মহলের একটা বড় অংশের অভিযোগ, তৃণমূল জমানার সেই দীর্ঘ 15 বছর পুলিশকে স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে কাজ করার কোনো সুযোগই দেওয়া হয়নি। অনেক ক্ষেত্রেই দেখা যেত কোনো অপরাধের পেছনে রাজনৈতিক যোগ থাকলে পুলিশের হাত বেঁধে দেওয়া হতো। দলদাসের মতো আচরণ করতে বাধ্য করার কারণে অনেক সময়ই সৎ ও কর্তব্যপরায়ণ পুলিশ কর্মীরা সাধারণ মানুষের সেবায় নিজেদের সেরাটা দিয়ে উঠতে পারতেন না। এই রাজনৈতিক চাপ আর নানান বাধার কারণে খোদ পুলিশ বাহিনীর মধ্যেই একটা চাপা হতাশা তৈরি হয়েছিল। কারণ তারা চাইলেও অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারতেন না। পার্ক স্ট্রিটের ঘটনা নিশ্চয়ই মনে আছে। কিন্তু সময় বদলেছে, আর এই বদলে যাওয়ার সময়ে দাঁড়িয়ে পরিস্থিতি কি সত্যিই বদলাবে? আমেরিকার বিখ্যাত 911 নম্বরের ধাঁচে আমাদের রাজ্যেও কিন্তু এই দুর্গা বাহিনীর কাজের সুবিধার্থে 112 জরুরি হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছে, এমনটাই দাবি করা হচ্ছে। আর বলা হচ্ছে, বিপদে পড়ে কোনো নারী যদি এই নম্বরে ফোন করেন, তাহলে মাত্র 5 মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য চালাবে এবং কড়া অ্যাকশন নেবেন। এই বাহিনীর জন্য প্রায় 1600 পুলিশ কর্মীকে আধুনিক ও দ্রুত সুরক্ষামূলক কাজের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের প্রতিটি থানায় একটি করে সাইবার হেল্প ডেস্ক খোলা হচ্ছে, যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশ আধিকারিকেরা থাকবেন, যাতে মহিলারা যে কোনো সাইবার অপরাধ বা হেনস্থার বিরুদ্ধে নির্দ্বিধায় অভিযোগ জানাতে পারেন। কাগজে কলমে এই পরিকল্পনা কিন্তু সত্যিই প্রশংসনীয়, কিন্তু সত্যি কি আমূল বদলে যাবে বাংলার নারী নিরাপত্তার ছবি, নাকি ভেতরে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? একটি কথা আমাদের মনে রাখতে হবে, পুলিশকে যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দেওয়া হয়, তবে যত বড় বাহিনী হোক না কেন তা কেবল নামেই রয়ে যাবে। কিন্তু পুলিশ যদি এবার নিজের ক্ষমতা অনুযায়ী স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে সাধারণ মানুষের, বিশেষ করে মহিলাদের নিরাপত্তা দিতে পারেন, তবেই এই দুর্গা সুরক্ষা বাহিনীর আসল সাফল্য আসবে। নতুন জমানায় পুলিশ কতটা স্বাধীনভাবে অপরাধীদের দমনে নিজের লাঠি ব্যবহার করতে পারে, আর বাংলার মহিলারা ঠিক কতটা সুরক্ষিত বোধ করেন, এখন সেটাই দেখার। আমাদের নজর থাকবে এই গোটা বিষয়ের ওপর। নজর রাখুন আপনারাও। কমেন্ট বক্সে মতামত জানান, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ শিরোনাম আপডেট এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। এটা আমি চেয়েছিলাম প্রত্যেক এলাকায় 10 জন করে করে মহিলাদের নিয়ে দুর্গা বাহিনী তৈরি হোক। কারণ প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী, তিনি দুর্গাঙ্গন বানানোর জন্য অনেক জায়গা লাগবে এসব বলেছিলেন। আমি তখনই বলেছিলাম দুর্গাঙ্গন বানানোর জন্য কোনো জায়গা লাগবে না। প্রত্যেক মেয়েদের যদি আমরা সুরক্ষিত রাখতে পারি, তাদের স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান, পড়াশোনা সব কিছু দিয়ে আমরা তাদের তৈরি করতে পারি, তো অসংখ্য জীবন্ত দুর্গা তৈরি হবে। আমি তখনও বলেছিলাম, আর এখনও সেটাই বলছি। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম।